আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর আগে টোটাল 5টি ক্লাস পেয়েছো আমার সংখ্যা পদ্ধতির উপরে। তো তোমরা আশা করি সবগুলো ক্লাস স্বয়ংসম্পূর্ণভাবে না কেটে দেখেছো। তো যারা এর আগের ক্লাসগুলো একদমই না কেটে স্বয়ংসম্পূর্ণভাবে দেখেছো, আমি মনে করি তোমরা আজকের ক্লাসটিও ঠিক তেমন ভাবেই দেখবে। ইনশাআল্লাহ আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সংখ্যা পদ্ধতির সবগুলো ক্লাস এত সুন্দরভাবে দেব। ইনশাআল্লাহ তোমাদের সংখ্যা পদ্ধতির এই অধ্যায়ে কোনো সমস্যাই থাকবে না। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তো স্ক্রিনে অলরেডি তোমরা দেখছো যে বাইনারি সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় এবং অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। আজকের ক্লাসের টপিকটি থাকবে এটি। দেখো, শুরুতেই বলবো, কোন একটি অক্টাল সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যায় মান বের করার জন্য আমাদের কিন্তু অবশ্যই 3টি করে বিট নিতে হবে। আবারও বলি, যদি কোনো অক্টাল সংখ্যা থেকে তোমাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলে অবশ্যই তোমাকে 3টি করে বিট নিতে হবে। তো আমাদের কোনো একটা অক্টাল সংখ্যার বাইনারি মান বের করার জন্য আমাদেরকে 421 কে মেনে মান বের করতে হবে। তো দেখো, আমরা জানি অক্টাল সংখ্যা সব মিলিয়ে 8টি, 0 1 2 3 4 5 6 and 7। তো 0 থেকে 7 অবধি সবগুলোই কি আমাদের অক্টাল সংখ্যা। আর এই অক্টাল সংখ্যার বাইনারি মান বের করার জন্য আমাদের 421 এর সেটটা লাগবে। তো আমরা 3টা করে বিট নিয়ে একটা করে সেট তৈরি করব। দেখো, লক্ষ্য করে দেখো, 0 নামক যদি অক্টাল সংখ্যা আমরা বাইনারি মান বের করতে চাই, তাহলে 4 2 আর 1 এর কোন সংখ্যা কি লাগবে 0 বানানোর জন্য? লাগবে না। তো যেহেতু লাগবে না, এজন্য 0 নামক অক্টাল সংখ্যার বাইনারি মান হবে স্যার 0 0 0। এরপর দেখো 2, ভালো করে দেখো, যদি আমি দেখি 2 এর মান বের করতে বলে, 2 নামক অক্টাল সংখ্যার বাইনারি মান বের করতে বলে, তাহলে 2 কে মেলানোর জন্য 4 2 আর 1 এর কোনটা লাগবে স্যার? শুধু 2 লাগবে। এজন্য স্যার 2 এর ঘরে হবে 1 আর বাকি ঘরগুলোতে কি হবে স্যার? 0। তোমরা এখন 1 এর মান কিন্তু খুব সহজে বের করতে পারবে। দেখো, আমার 1 লাগবে, 1 এর জন্য 1, বাকি ঘরগুলো কি স্যার? 0। এখন তোমরা যদি বলা হয় 3 এর জন্য স্যার কোন মানগুলো লাগবে, তাহলে 3 এর জন্য স্যার আমার 2 লাগবে আর 1 লাগবে। দেখেন, 2 আর 1 যোগ করলে কত হয়ে যায় স্যার? আমাদের 3 হয়ে যায়। তাহলে আমি এখন যে ঘর লাগবে না ওই ঘরটা কি হয়ে যাবে স্যার? 0 হয়ে যাবে। এরপর দেখেন, যদি বলা হয় স্যার যে এভাবে যদি বলা হয় 4 5 6 এর মান 7 এর মান বের করো, তোমরা বের করতে পারবে না? অবশ্যই পারবে। তোমরা কি করবে? 4 এর জন্য তোমার কি লাগবে? 4 এর ঘরে কি থাকবে বলেন তো?